আমি ডিসিশন নিয়েছিলাম কার্ড ছাপাবো এইভাবে। 3 দিন ব্যাপী অনুষ্ঠান, আপনারা আমন্ত্রিত। প্রথম দিন গায়ে হলুদ, দ্বিতীয় দিন বিয়ে, তৃতীয় দিন বিজয় মিছিল। অনেক মানুষ আসছেন দেখতেছি। হে, আপনাদের বোন আছে? আমারও আছে, আজকে বোনটা নেই বলবো আর কি। যাই হোক, আগে আমার ফ্যামিলির কথা বলি। আমার ফ্যামিলি আমাকে খুবই নাজুকভাবে পালছে। মানে আমি যদি কোনো কিছু চাই, মানে চাইছি, এরকম কোনো দিন কোনো জিনিস না করে নাই, আবার কোনো দিন কোনো জিনিস দেয়ও নাই। বড় একটা বোন আছে, যার কারণে বাধ্যতামূলক আমাকে হইতে হয়েছে। আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে ঘরে যদি প্রথম সন্তান মেয়ে হয় তাহলে ঘরে বরকত আসে। আসতে পারে, আমাদের ঘরে ডাকাইত আসছে। প্রমাণ দেই, ছোটবেলায় আমারে আর আমার বোন রে আব্বা 5-5-10 টাকা একসাথে হাত খরচের জন্য দিত। আমি তার মধ্যে থেকে পাইতাম 2 টাকা, আর 8 টাকা আমার ডাকাইত মেরে দিত। মানে পরিস্থিতিটা এমন যে আমার মাসিক বেতন 60 টাকা। আমি সিবি বানায়া চিন্তা করতাম যে পাশের বাড়িগুলোতে ড্রপ করবো কিনা, যে লুকিং ফর অপরচুনিটি, এক্সপেক্টেড স্যালারি 65 টাকা। আমাদের কিন্তু একটা স্বভাব আছে যে বাড়িতে ছোট ছেলেকে আমরা ছোটু বলে ডাকি অনেক সময়, তাই না? বাবু, ছোটু। তো আমাকে আমার বাড়িতে ছোটু বলে ডাকা হতো। তবে বিশ্বাস করেন, ওটা আমার নাম ছিল না, ওইটা ছিল আমার ডেজিগনেশন। ছোটু, পানি নিয়ে আয়। ছোটু, নাইচা দেখা। ছোট, আজকে তোর কপালে মায়ের আছে রে। আমার মা এসে বলতো, আজকে যেন তোর বাপের কাছে খবরদার কিচ্ছু চাইস না, তোর বাপের কিন্তু মেজাজ খারাপ। 6 বছর আমার বাপের মেজাজ খারাপ ছিল। পরিস্থিতি এমন, স্কুলের ফুল প্যান্ট ছোট হইতে হইতে হাফ প্যান্ট হয়ে গেছে, আমার বাপের মেজাজ ভালো হয়নি। আমি একমাত্র বান্দা ছিলাম যে শীতের দিনে হাফ প্যান্ট পরে স্কুলে যাইতাম। আবার দেখেন, যদি ভুলে বাপের কাছে কোনো কিছু চায় বসতাম, তাহলে তো মায়ের খাইতাম শিওর। কিন্তু আমার বোন কোনোদিন খায় নাই, কারণ আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, যদি মেয়ে হয় মেয়ের গায়ে হাত তোলা যাবে না, আর ছেলে হইলে পিষা দাও। যাই হোক, ছাত্র খারাপ ছিলাম না, মোটামুটি ভালোই ছিলাম। ক্লাস 5-এ বৃত্তিও পাইছিলাম। তো বৃত্তি যেহেতু পাইছি, স্কলারশিপের টাকাও পাইছি। প্রথম দিন স্কলারশিপের টাকা নিয়ে বাড়িতে গেছি। আমার বোন এসে আমারে বলতেছে, ভাই, ডাকটা শুনছেন? নর্মালি কেমনে ডাকে, এই জানোয়ারের বাচ্চা এদিকে। এসে বলতেছে, ভাই দেখ, তুই ছোট মানুষ, এত টাকা তুই রাখতে পারবি না, কেউ না কেউ তোর কাছ থেকে এসে কাইরে নিবে, তুই টাকাগুলো আমার কাছে রেখে দে। রাখছিলাম। কাইরে নেওয়ার লোক যাই যে আমার ডাকাইত বোন, এইটা বুঝি না। আমি ওই টাকা দিয়ে তাকে প্রতিদিন 2 বার করে ফুচকা খাওয়া দেখছি। ওই সময় আমার মনের মধ্যে একটা চিন্তা জেগে গেছিল, ডিয়ার বোন, তোমাকে যাইতে হবে। বোনের বিয়ে, বড় হইলাম, বোনের বিয়ের সময় আসলো। বোনের বিয়ের সময় আসার পর আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো। বিয়ের দিন কান্নাকাটির রেওয়াজে আমরা হাইসে না ভালাই। আমি ডিসিশন নিয়েছিলাম কার্ড ছাপাবো এইভাবে। 3 দিন ব্যাপী অনুষ্ঠান, আপনারা আমন্ত্রিত। প্রথম দিন গায়ে হলুদ, দ্বিতীয় দিন বিয়ে, তৃতীয় দিন বিজয় মিছিল। মেয়ে যখন বড় হয়েছে, পাত্রপক্ষ 2 দিন পর পর তো দেখতে আসবে। 10টা হবে না, একটা হবে, এরকমই তো নিয়ম। আমি একদিন বাড়িতে ঢুকতেছি, বাড়ির বাইরে থেকেই বুঝলাম পাত্রপক্ষ আসছে, কারণ বাইরে থেকেই ফর্মালিটির আওয়াজ আসতেছিল। ফর্মালিটির আওয়াজ কেমন হয়? এটা ঠিক ভাইয়ের মতো, হা হা হা। কয়, ভাই এক গ্লাস পানি খাবো। পানি খাবেন? হা হা হা। এই কথায় হাসার কি আছে আমি বুঝলাম না। প্রশংসাগুলো কেমন হয় দেখেন। কয়, বাহ, মিষ্টিটা তো খুব সুন্দর। হে, আমার মেয়ে বানাইছে। বাহ, বিস্কুটটা তো খুব সুন্দর। হে, আমার মেয়ে বানাইছে। আরে বিস্কুটের প্যাকেটও আছে, এটাও দেখ। বিস্কুটটা নাকি প্যাকেটে দেয়। আমার বোনের যে স্বভাব, এর জন্য কত ভালো পাত্র পাওয়া যেতে পারে, কিন্তু তাই বলে এরকম পাত্রও না। একবার পাত্র আসছে,
আরে দেহি চোরের মতো লাগছে। এবং প্রথমেই আমার বাপের রিয়াকশনই ছিল ওরা দেখার পরে, আগে মানিব্যাগে হাত দিয়ে দেখছি মানিব্যাগ ঠিক আছে। আর এই যে আমার বোন, ওর তো টেকার লোভ। পাত্রপক্ষ আসে, মেয়ে দেখে, টেকা দেয়, ও এই লোভে পড়েই মানে বাড়িতে বলে ঘন ঘন পাত্র আনো, ঠিক আছে। তো একবার এক পাত্র আসছে, আয়সা তাদের দেখছে, কথাবার্তা হয়েছে, খাওয়া দাওয়া করছে, মেয়ের সাথে কথাবার্তা বইলা তারা টাকা না দিয়েই চলে যেতে লাগছে। আমার বোন লাফায় উঠে বলছে, শাহিন নোটের বলাদের ধরবেন। আপনারা একটু ওয়েট করেন, আমি নোটের বলাদের ধরে নিয়ে আসি। থ্যাংক ইউ।